কেন রান মোরগ দৌড়াচ্ছে, একটা দুটো না, অনেকগুলো মোরগ দৌড়াচ্ছে। এই যে মোরগ দৌড়াচ্ছে, একটা দুটো না, অনেকগুলো মোরগ দৌড়াচ্ছে। একটা দুটো না, অনেকগুলো মোরগ দৌড়াচ্ছে। খুবই লাভজনক এটা একটি ব্যবসা। শুকুরের ধানটা এখনো বড় হয়নি, তবে এখান থেকে যে সূচনা করেছে তাতে 3-4টি বাচ্চা দেখা যাচ্ছে। পুরো শুকুর আছে, বাচ্চা আছে। উৎপত্তি হওয়া এই পুকুর ব্রিজের নিচ দিয়ে তীব্র গতিতে যখন পানি যায়, এখানকার মাটিগুলো কেটে গিয়ে এখানে একটি বিশাল গর্তর সৃষ্টি হয়েছে। এই নিরিবিলি রাস্তায় মাঝে মাঝে দুই একটি ভ্যান রিক্সা চলে। আজকে আমি সুজাপুর চাকমনোহরপুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার গ্রামের দিকে চলে যাব। খুবই সুন্দর একটি রাস্তা, অনেকটি কুকুর আমার দিকে আসছে। কুকুরটি নির্ভীক এবং খুবই সুন্দর। আরে কে যেন আঘাত করেছে এবং অনেকটা হিংস্র, আমার দিকে খুব হিংস্রভাবে আসছিল, যার কারণে আমি ভিডিও অফ করে দিলাম। একজন চাষি বীজতলায় ধানের বীজ ছড়াচ্ছেন, এই যে দেখুন। এখানে একটি নিটল জলের পুকুর, সেই পুকুরটার ভিতরে নানা ধরনের জলজ উদ্ভিদ জন্মে আছে। তলায় 4-5টি বড় ছোট বক, তারা পোকামাকড় খাচ্ছে। পাখি বলা যাচ্ছে না, বকের বাচ্চার মতো দেখা যায়, লম্বা পায়ের, কিন্তু বক নয়। অনেকগুলো বক বিচরণ করছে। একটি সাদা বক আছে, অন্যগুলো কালো। আর এই ছোট পাখিগুলো নদীতে বেশি দেখা যায়। একটি মোটরসাইকেল চলে গেল। সামনে একটি বিশাল আকৃতির বড়ই গাছ, যেটি
অনেক বয়স্ক, 50-60 বছর বা 100 বছর হবে, আমরা জানি না। ছোট কাল থেকে জানি এই গাছে অনেক টিয়া পাখি থাকে, এখনো অনেক টিয়া পাখি আছে, যদিও ক্যামেরায় ধরা পড়বে না, চোখে দেখা যায়। এই যে গাছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাইজের একটা গাছ আছে এবং এই গাছে অনেক টিয়া পাখি আছে। সন্ধ্যা হলে তারা ফিরে আসবে। একমাত্র এলাকায় টিয়া পাখির বাসস্থান বলে এই গাছটাই পরিচিত। দারুণ সুন্দর একটি গাছ। গাছটি কত চওড়া হবে, কম করে হলে এর ব্যাস বা পরিধি যাইটাই বলি 15 থেকে 20 ফিট বা তার বেশি হবে। গাছটি অত্র এলাকার একটা বৈশিষ্ট্য বহন করে। একটি গাছ কত বড় হতে পারে এটা না দেখলে আপনি